বাবা বিশ্বের সবচেয়ে ধনী মানুষ, মা একজন 9 স্টার জেনারেল। এই দুই অসাধারণ মানুষের ধারণাই ছিল না যে তাদের ছেলে গত 20 বছর ধরে দেশেই কষ্ট পাচ্ছে। এখন খ্যাতি ও সাফল্য পেয়ে তারা ছেলের সাথে দেখা করতে ফেরার সিদ্ধান্ত নিলেন। কিন্তু হঠাৎ 20 বছর আগে ডিভোর্স হওয়ায় দুজন আবার মুখোমুখি হলেন। তারা এখনও একে অপরকে ছোট করেই দেখতেন। দেখা হতেই তারা একে অপরের পোশাক ও চেহারা নিয়ে মজা করতে লাগলেন। কিন্তু ছেলের কথা জিজ্ঞেস করতেই দুজনে একেবারে হতবাক হয়ে গেলেন। জানা গেল ডিভোর্সের পর দুজনেরই ধারণা ছিল ছেলেটি অন্যজনের কাছে আছে, ফলে তারা ছেলেটিকে দেশেই একা ফেলে গিয়েছিলেন। সহকারীরা ছেলের ভিডিও দেখালে তারা নিজেদের চরম ভুলটা বুঝতে পারলেন। দেখা গেল ছেলেটি 5 বছর বয়স থেকেই ময়লা কুড়িয়ে দিন কাটাচ্ছে। এখন সে পেট চালাতে একটা কনস্ট্রাকশন সাইটে মজুর খাটছে। তার জীবন কতটা কষ্টে কেটেছে সেটা জানার পর বাবা মা সাথে সাথেই এর ক্ষতিপূরণ করার সিদ্ধান্ত নিলেন। খুব জলদি ওই ধনী লোকেরা ছেলেটির খোঁজ পেয়ে গেল। ছেলেটি প্রেমিকার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এক হোটেলে যাচ্ছে শুনে তারা তড়িঘড়ি করে সেখানে পৌঁছালেন। পুরো রাস্তায় তারা আবেগপ্রবণ হয়ে বলছিলেন, যাই হোক না কেন ছেলেকে দেখেই তাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। এদিকে ছেলেটি এসবের কিছুই জানত না। প্রেমিকার জন্য বাড়ি কিনতে টাকা জমাতে সে এখনো হাড় ভাঙা খাটুনি খাটছিল। আজ প্রেমিকার গ্র্যাজুয়েশন ডে শুনে সে ফোরম্যানের কাছ থেকে ছুটি নিল। কাজের ওই নোংরা কাপড় পরেই সে অনুষ্ঠানে পৌঁছে গেল। কিন্তু সেখানে পৌঁছালে তার প্রেমিকা ও তার মা তাকে একদমই পছন্দ করলেন না। তার মা তো বলেই দিলেন যে ছেলেটি তাদের জন্য চরম লজ্জার। তবুও ছেলেটি তাদের এই খারাপ আচরণের কোনো তোয়াক্কা করল না। সে তার 6 মাসের জমানো টাকা দিয়ে প্রেমিকার জন্য একটা হার কিনেছিল, কিন্তু মেয়েটি হারের দিকে না তাকিয়েই সেটা মাটিতে ছুঁড়ে ফেলল। সে ছেলেটিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ারও চেষ্টা করল। ভাগ্যিস তার বেস্ট ফ্রেন্ড ঠিক সময়ে এসে সব কথা পরিষ্কার করে দিল। ওই বান্ধবী মেয়েটির সাহস বাড়াতে ছেলেটিকে সেখানে ডেকেছিল, কিন্তু মেয়েটি এতই অকৃতজ্ঞ যে সে সাফ জানিয়ে দিল স্কুলের মুখ না দেখাই ছেলেটি অনুষ্ঠানে থাকার যোগ্যই নয়। সে আবার তাকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করল, কারণ তার ভয় ছিল যে তার প্রেমিকা রেগে না যায়। কিন্তু সে মানল না। ছেলেটি মাটি থেকে হারটা তুলে বিরক্তি নিয়ে ব্যাংকুয়েট হল থেকে বেরিয়ে গেল। পাশে দাঁড়ানো একজন ওই মহিলাকে জিজ্ঞেস করল যে সে ওই শ্রমিককে কিভাবে চেনে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড সত্যিটা বলতে যেতেই মহিলা তাকে থামিয়ে সবার সামনে ঘোষণা করল যে সে এমন কাউকে চেনেই না। কিছুক্ষণ পরেই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শুরু হয়ে গেল। মহিলাটি ভাষণ দিতে মঞ্চে উঠে বলল যে বিশেষ একজনের সাহায্য ছাড়া সে সফল হতে পারত না। বেশি দূর না যাওয়া ছেলেটি এটা শুনে ভাবল যে তাকে নিয়েই কথা হচ্ছে, আর সে আবেগপ্রবণ হয়ে পড়ল। কিন্তু ভাষণ শেষে সে যখন ওই ধনী লোকটার নাম নিল, ছেলেটি পুরো হতবাক হয়ে গেল, কারণ সে শুধু অন্য কেউ ছিল না, বরং একজন পরিচিত ধনী উত্তরাধিকারী ছিল। মঞ্চে তাদের দুজনের এমন ঘনিষ্ঠতা দেখে ছেলেটি নিজেকে সামলাতে না পেরে দৌড়ে মঞ্চে গিয়ে বলল যে সেই মেয়েটির আসল বয়ফ্রেন্ড। তখন ওই ধনী লোকটা মেয়েটির দিকে ঘুরে জিজ্ঞেস করল এসব কি চলছে। মেয়েটি মিথ্যে বলে জানালো যে ছেলেটা তার পেছনে পাগল আর সারাক্ষণ তাকে ফলো করছে।